একদম শীত চলে গেছে বলতে হয়, তবুও বানিয়ে ফেললাম ফুলকপির তান্দুরি। চলো আজকে নিয়ে নিচ্ছি গোটা একটা হলুদ ফুলকপি। এবার একটি পাত্রের মধ্যে জল নিয়ে নিচ্ছি আর ফুলকপির পাপড়িগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে ওর উপরে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ধুয়ে নেব। ফুলকপির পাপড়িগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এদিকে কড়াইয়ের মধ্যে জল বসিয়ে নিয়েছি আর নিলাম 1 চামচের মতন ভিনিগার, দিয়ে এবার দিয়ে দেবো 2 চামচের মতন হলুদ গুঁড়ো, দিয়ে পাপড়িগুলোকে ওর উপরে ছেড়ে দেবো। পাপড়িগুলোকে 70% সেদ্ধ করতে হবে, তাই একটু ঢাকা দিয়ে দিলাম। দেখো এইরকম সেদ্ধ করতে হবে, মোটামুটি এভাবে সেদ্ধ করার পর ঠান্ডা জলের মধ্যে চুবিয়ে রাখতে হবে খানিকক্ষণ। এবার শুরু হবে আসল কাজ। আসল কাজ বলতে কিছু নেই, তান্দুরির মশলাটা রেডি করতে হবে। চলো, নিয়েছি খানিকটা সর্ষের তেল, ওর মধ্যে নিয়ে নিলাম 2 চামচের মতন নুন, 2 চামচের মতন লঙ্কার গুঁড়ো, 2 চামচের মতন হলুদ গুঁড়ো, আর তার সাথে দিলাম 2 চামচের মতন জিরে গুঁড়ো, 2 চামচের মতন গোলমরিচ গুঁড়ো, আর টক দই নিয়েছি 2 চামচ ভর্তি করে। এবার দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দইটাকে এমন ভাবে ফেটাতে হবে যেন খুব মসৃণ হয়ে যায়। এবার ওর ওপর থেকে ছড়িয়ে নিচ্ছি 2 চামচের মতন বেসন। এবার দিয়ে নিচ্ছি 2 চামচের মতন পেঁয়াজের পেস্ট, 2 চামচের মতন আদার পেস্ট, 2 চামচের মতন রসুনের পেস্ট। এবার সব ইনগ্রেডিয়েন্টস গুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি, একদম স্মুথ করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ ম্যারিনেশনটা কি সুন্দর হয়েছে, একদম পেস্টগুলো একদম দইয়ের সাথে মিশে গেছে। এবার ফুলকপিগুলো এক একটি পাপড়ি নিয়ে ভালো করে মশলার গায়ে চেপে চেপে মাখিয়ে দেব, যেন ভালোভাবে মশলাটি ফুলকপির ভেতরে ঢুকে যায়। দেখে নাও, ঠিক এইভাবে মশলাটা মাখাতে হবে। এবার একটি ক্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে এবার ঘি ছড়িয়ে নিচ্ছি, ভালো করে ব্রাশ করে নেব। ভালো মতন ব্রাশ করে নেওয়ার পরে ফুলকপির পাপড়িগুলো ওর মধ্যেই রেখে দেবো। 2 ঘন্টা রেখে দেওয়ার পরে আবারও গ্যাস জেলে ওটাই বসিয়ে দেবো। স্বাদটি বাড়ানোর জন্য আরেকটু ওর মধ্যে ধনেপাতা অ্যাড করে দিলাম। যেটা ছাড়া তান্দুরি একদম অসম্পূর্ণ, সেটা হলো কাঠকয়লার স্মোকি ফ্লেভার। তাই কাঠকয়লা দিয়ে ওর উপর একটু ঘি দিয়ে যে ধোঁয়াটা উঠে আসলো, একটু চাপা দিয়ে 2 ঘন্টার জন্য রেখে দিলাম। এবার গ্যাসটা অন করে কড়াইটা গ্যাসের ওপর বসিয়ে দিলাম। ওটা একটু রোস্ট হয়ে এলে এক একটা করে পাপড়ি তুলে আগুনের মধ্যে দিয়ে সেঁকে নিলে উল্টে পাল্টে পোড়া পোড়া ভাবটা চলে আসবে, তাহলেই রেডি হয়ে যাবে ফুলকপির তান্দুরি। ওটাকে কিন্তু ভালো করে উল্টে পাল্টে ভাজতে হবে, তবেই পোড়া পোড়া ভাবটা আসবে। তান্দুরি তো রেডি হয়ে গেল। এবার ওর উপর থেকে একটু হালকা করে ছড়িয়ে নেব লেবুর রস, আর তার সাথে দেব কয়েকটা ধনেপাতা আর পেঁয়াজের কুচি।